আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন শুনবেন হাদিস 2927, সহিহুল বুখারী। আমর ইবনু তাগলিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত সমূহের একটি এই যে, তোমরা এমন এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে যারা পশমের জুতা পরিধান করবে। কিয়ামতের আর একটি আলামত এই যে, তোমরা এমন এক জাতির বিপক্ষে যুদ্ধ করবে যাদের মুখমণ্ডল হবে চওড়া, তাদের মুখমণ্ডল যেন পিটানো চামড়ার ঢাল। আপনারা শুনেছেন হাদিস 2927। এখন শুনবেন হাদিস 2928। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন কিয়ামত সংঘটিত হবে না যতদিন তোমরা এমন তুর্কি জাতির বিপক্ষে যুদ্ধ না করবে যাদের চোখ ছোট, চেহারা লাল, নাক চ্যাপ্টা এবং মুখমণ্ডল পিটানো চামড়ার ঢালের মতো। আর ততদিন কিয়ামত সংঘটিত হবে না যতদিন না তোমরা এমন এক জাতির বিপক্ষে যুদ্ধ করবে যাদের জুতা হবে পশমের। আপনারা শুনেছেন হাদিস 2928। এখন শুনবেন 2929। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা এমন জাতির বিপক্ষে যুদ্ধ করবে যাদের জুতা হবে পশমের। আর কিয়ামতের সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা এমন জাতির বিপক্ষে যুদ্ধ করবে যাদের মুখমণ্ডল হবে পিটানো চামড়ার ঢালের মতো। সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরাজ সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু জনিনাদ এই রেওয়াতের অতিরিক্ত বর্ণনা করেন, তাদের চোখ হবে ছোট, নাক হবে চ্যাপ্টা, তাদের চেহারা যেন পিটানো চামড়ার ঢাল। আপনারা শুনেছেন হাদিস 2929, সহিহুল বুখারী।